হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেটিকন। আর আজকে আমরা কি শিখবো? বেসিক কনসেপ্টস অফ সেটস। মানে একদমই আমরা যেগুলো 9-10-এ শিখে আসছি ওগুলারই একটা রিভিউ। জাস্ট এগুলো আমাদের আবার এই যে সেটা তুমি ম্যাথমেটিক্স ফর ইকোনমিক্স কোর্স হোক বা তোমার নর্মাল এফবিএস এর ম্যাথমেটিক্স কোর্স হোক, আর সিএসসি যদি পড়ে থাকো তাহলে তোমার ডিসক্রিট ম্যাথ, এভরিথিং এটা রিলেটেড। ঠিক আছে, ডিসক্রিট ম্যাথে তখন আবার হচ্ছে আমার এগুলোর সাথে লজিকে রিলেট করতে হবে। সো মানে ইকোনমিক্স থেকে শুরু করে সিএসসি সবকিছুর জন্য সেটস এর বেসিক কনসেপ্ট থাকা দরকার। সেট, ফাংশন, ম্যাট্রিক্স, এগুলা আমি একে একে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। সো হোপফুলি তোমরা সাথে থাকবে। তো প্রথমেই আমরা কি জানবো? ডেফিনেশন অফ সেট। সেট কি? সেট হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, যেটা হচ্ছে কি কি মানে এটা একটা এমন একটা কালেকশন অফ অবজেক্টস বা এলিমেন্টস যেটাকে আমরা অ্যাজ এ হোল চিন্তা করি। লাইক ডিনার সেট, বা হচ্ছে গিয়ে তুমি, আমরা যে কোনো কিছুকে সেট বলি না, যে একটা ধরো তোমার এক সেট থ্রি পিস, এটার মধ্যে তোমার কি থাকে? ওড়না, আর কামিজ, সালোয়ার, এই যে তিনটা মিলে কম্বাইন কি একটা সেট। এরকম সবকিছুরই আমাদের এক একটা সেট থাকে। এখন সেটকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? এক নাম্বার হচ্ছে কি রোস্টার অর টেবিউলার ফর্ম, যেটার মধ্যে আমরা নর্মালি কি করি? ডিজিট দিয়ে আমরা এটাকে রেকগনাইজ করি। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এটাকে ডিজিট দিয়ে প্রকাশ করি। ধর 1 2 3 4, এটা কি আমার ন্যাচারাল নাম্বার। এখন এটাকে আমি যখন সেট বিল্ডার ফর্মে বলবো, তখন আমি কি বলবো? যে এটা হচ্ছে কি কি ন্যাচারাল নাম্বার, যেটা কি আমার 4 পর্যন্ত আছে, তার মানে কি এটা লেস দেন 5। আচ্ছা, এবার আসি টাইপস অফ সেটস। এখন সেট কি কি টাইপের হতে পারে? সেট কি কি টাইপের হতে পারে? এমটি সেট হতে পারে। মানে কি এমটি? কি ফাঁকা। তার মানে কি ফাঁকা সেট? তার মানে ফাঁকা মানে কি ওর ভিতর কোনো এলিমেন্ট নাই। এখন সিঙ্গলটন সেট। সিঙ্গলটন সেট দিয়ে আমরা নামে বুঝাইতেছি বেচারা সিঙ্গেল। তাইলে এখন সিঙ্গেল মানে কি? ও একলা, একটা এলিমেন্ট থাকবে, তাই না? আচ্ছা, এবার ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে কি? নর্মাল চিন্তা করে যেটা কাউন্টেবল, বা আমরা হচ্ছে কি যেটা পর্যন্ত লিখতে পারি। বা সীমিত সেট, বা সসীম সেট। ঠিক আছে, যেটা আমরা 9-10-এ পড়ছি কি সসীম সেট হিসেবে। এরপরে সসীম সেটের পরে কি আসবে? অসীম সেট। মানে কি ইনফাইনাইট সেট, যে 1 2 3 ডট ডট ডট, মানে কত দূর পর্যন্ত যাবে এখন আমি জানি না। এবার আসি ইকুয়াল সেট। ইকুয়াল সেট কি? আমার দুইটা সেটের মধ্যে ইকুয়াল যে রিলেশন সেটা বুঝে। ধরো এ একটা সেট আর বি একটা সেট, এই দুইটা সেট ইকুয়াল সেট। এখন সাবসেট কি? যেমন এ ইজ এ সাবসেট অফ বি, তার মানে কি? তার মানে হচ্ছে আমার এতে যে এলিমেন্ট গুলো আছে এটা বি তে অলরেডি আছে। মানে বি একটা বিশাল বড় সেট, সেটার কিছু এলিমেন্ট আছে এর মধ্যে, এই জন্য আমি বলবো এটা বি সেটের সাবসেট। কেন? এটার আন্ডারে আছে। আচ্ছা, এবার পাওয়ার সেট। পাওয়ার সেট কি? আমরা কোনো একটা সেটের এলিমেন্ট গুলাকে আলাদা আলাদা লিখে ওভারঅল পুরো সেটটাকে যদি ব্র্যাকেট করি, তখন সেটাকে বলবো পাওয়ার সেট। ইউনিভার্সাল সেট কি? পুরা অনেকগুলা সেটের একটা সমষ্টি। আমরা কি জানি? অনেকগুলো এলিমেন্টের সমষ্টি সেট, আর অনেকগুলো সেটের সমষ্টি ইউনিভার্সাল সেট। ওকে, এবার আসি ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম কি? ভেন ডায়াগ্রাম হচ্ছে আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেটা দিয়ে আমরা সেট গুলাকে হচ্ছে গিয়ে দেখাবো। মানে ধরো তোমার এই যে ইউ আছে, এ আছে, বি আছে, এখন ভেন ডায়াগ্রাম শোজ ওভারল্যাপ এট 2। তার মানে কি? মানে ভেন ডায়াগ্রাম তোমার কি করে? ওভারল্যাপ গুলাকে শো করে। এখন এখানে আমি তোমাদেরকে একে বুঝাই। সেটা হচ্ছে, ধরো আমার কাছে এই হচ্ছে গিয়ে আমার এ সেট, এই হচ্ছে আমার বি সেট। ঠিক আছে, এটা যদি এ হয়, এটা কি বললাম আমি? বি সেট। এখন আমার এ সেটের মধ্যে কি কি আছে? 1 আছে, আর 2 আছে। আর বি সেটের মধ্যে কি আছে? 2 আছে আর 3 আছে। এখন আর এই পুরাটা কি সেটের মধ্যে আছে? আমার ইউনিভার্সাল সেট, ইউ এর মধ্যে। তাইলে ইউ এর মধ্যে আর বাইরে কে কে আছে? 1 2 3 তো গেল বাইরে, ধরো তোমার এখানে 4 আছে, এখানে 5 আছে। তাইলে এই পুরা যে সেটটা, এটা কি আমার ইউ সেট, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে কি কি? 1 2 3 4 5। আর আমার এর মধ্যে কে কে আছে? 1 2, বি এর মধ্যে কি আছে? 2 3। এখন তাইলে এ আর বি এর মধ্যে কমন কে? নর্মালি চিন্তা করো, এ আর বি এর মধ্যে কমন কে? এই যে জায়গাটা ওভারল্যাপ করতেছে আমার 2,
এইটাকে আমি কি বলবো, টুকে আমরা ঢেকেই দিই, তাহলে এটা কি আমার, এটা হচ্ছে কি আমার কমন সেট বা ইন্টারসেকশন অফ এ অ্যান্ড বি ও বলতে পারি। আমি একটু পরেই সেটা দেখাবো। আচ্ছা, এখন আমরা আসি এর পরের ঘটনায়, সেটা হচ্ছে কি সেট অপারেশন। সেট অপারেশনের মধ্যে কি কি পড়ে? ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কমপ্লিমেন্ট। এখন ইউনিয়ন, ইউনিয়ন মানে আমরা যে কোনো জিনিসের কি বুঝাই? ইউনাইট করা। ইউনাইট করা বা কি বলতে পারি বাংলায়, সংযোগ করা। দুইটা সেটকে একত্রিত করো। একত্রিত করলে কি? ধরো আমার এ সেট আছে 1 2, একটু আগে যেটা দেখলাম, বি সেট আছে 1 2 3। এখন এই দুটাকে আমি যদি একত্রিত করতে চাই, তাহলে আমার কি করতে হবে? দুইটার সবগুলো এলিমেন্টকে একসাথে করে লিখতে হবে, রাইট? তাহলে আমার এ ইউনিয়ন বি কি হবে? এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এখানে অরটা কি হিসেবে কাজ করে তোমরা আই গেস ই পড়ছো, যারা এইচএসসি তে আসো, আমরা গেট করছি না, লজিক গেট। লজিক গেটে অর কিসের ক্লাস কাজ করে? যোগের কাজ করে। এন্ড কিসের কাজ করে? গুণের কাজ করে, রাইট? এটা কাইন্ড অফ ওরকম। এখানে অরটাকে আমার এইটার এলিমেন্টও বুঝে, এটার এলিমেন্টও বুঝে, দুইটার এলিমেন্ট বুঝে, ওভারঅল বুঝে। এখন ইন্টারসেকশনের ক্ষেত্রে কি? এ ইন্টারসেকশন বি, তখন কি এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। তার মানে কি এ এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, কি আছে? কমন জিনিসটা। তার মানে এখন আমি যদি সহজ ভাষায় বলি, আমার ইউনিয়ন দিয়ে আমি কি বুঝাবো? হ্যাঁ, ইউনিয়ন দিয়ে আমি কি বুঝাবো? ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে গিয়ে যোগ, সহজ কথায়। ঠিক আছে। আর যখন আমি ইন্টারসেকশন বলবো, ইন্টারসেকশন মানে কি? কমন। ওকে, ইন্টারসেকশন মানে কি আমার দুইটা সেটের মধ্যে কমন কি আছে। এখন এই যে আগের উদাহরণটা যেমন আমরা দেখছিলাম যে কোনটাই কি কমন আছে না আছে, তাই না? আচ্ছা, মানে কি ডিফারেন্স? ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি। মানে এক্স এর মধ্যে থাকবে কিন্তু এক্স বি এর মধ্যে থাকবে না। আজব ব্যাপার না? মানে কি আমার, সহজ ভাষায় আমরা যদি এ মাইনাস বি ধরো, উম বলতে পারি এ মাইনাস বি করতে চাই। এখন আমার এর মধ্যে আছে 1, এর মধ্যে আছে 2, আর বি এর মধ্যে আছে ধরো, এটা হচ্ছে কি আমার এ, ওই যে একটু আগে যে উদাহরণটা দেখছি সেটা দিয়ে আমরা এ মাইনাস বিটা করার চেষ্টা করি। এ হচ্ছে কি আমার 1 আর 2, বি হচ্ছে কি আমার কি দেখছিলাম 2 আর 3, রাইট? আচ্ছা, 2 আর 3। এখন এ যদি 1 আর 2 আর বি যদি 2 আর 3 হয়, তাহলে আমার এ ইউনিয়ন বিটা কি হয়ে যাবে? আমরা সবগুলোই সলভ করব। এ ইউনিয়ন বি কি হবে? 1 2 3। কেন? সবগুলা হবে আমার দুইটা সেটের টোটাল যে এলিমেন্ট, সবগুলাকেই আমি লিখব। ঠিক আছে, 1 2 3। এখন আসি আমরা যদি ইন্টারসেকশনের কথা চিন্তা করি। এখন ইন্টারসেকশনের কথা চিন্তা করলে তখন কি হবে? এটা হচ্ছে কি আমার কি ইউনিয়ন। এবার আসি ইন্টারসেকশন। ইন্টারসেকশন কি? এ ইন্টারসেক্ট বি। এ ইন্টারসেক্ট বি দিয়ে আমি কি বুঝাবো? দুইটার মধ্যে আমার কমন কি আছে? কমন কি আছে আমার? এই 1 2 আর 2 3 দুইটার মধ্যে কমন কি আমার? 2। তাহলে আমার এই ইন্টারসেকশন বি কি? সহজ ভাষায় 2। শেষ কাহিনী। এখন আসি 3 নাম্বারটায়। 3 নাম্বার কি বলছি? এমন এমন বিলংস টু এক্স বিলংস টু এমন ভাবে হবে যেটা এর মধ্যে থাকবে, বি এর মধ্যে থাকবে না। তাইলে আমি এটা যখন এ মাইনাস বি লিখবো, এ মাইনাস বি বলবো, তখন আমার কি হবে? এই যে আমার 1 2 ছিল, এটা থেকে আমি 2 3 মাইনাস করব। এখন আমি সহজ করে তোমাদের বলি, এটা অনেক সময় পরীক্ষায় আমরা পেঁচায় ফেলি যে টু আর কমপ্লিমেন্ট কি একই? নো। এখন এখান থেকে কি হবে? সামনে সবসময় মাথায় রাখবে একটা ইজি জিনিস বলি, এটা কিন্তু তোমার পরীক্ষায়, ধরো আমি এখন বলতেছি বি মাইনাস এ মাইনাস বি, পরীক্ষায় আসবে বি মাইনাস, তুমি কইরা দিয়ে আসছো এ মাইনাস বি। ঠিক আছে, শেষ, লাড্ডু। আচ্ছা, সবসময় মনে রাখবে সামনে যেটা আছে এটাকে আমরা এমফাসাইজ দিব। এমফাসাইজ কি? এটাকে আমরা বেশি আহ মানে এটারে বেশি গুরুত্ব দিই। এখন এই সামনের যেটা আছে, এই যে দুইটা যে সেট, দুইটার মধ্যে যেটা কমন গুলা, মানে এখানে যদি 3ও থাকতো 2 আর 3 দুইটাই বাদ হয়ে যেত। এখন যেহেতু কমন কোনটা আছে? 2 আছে,
বি সেটের মধ্যে গুলো যেহেতু আমার থাকতে পারবে না, তার মানে টু কি হবে, বাদ হবে, তাইলে আমার এ মাইনাস বি কি হবে, শুধু ওয়ান হবে। এখন বলতে পারো আপু থ্রি কোথায় গেল, আপু আপু এটা থ্রিটা কি গায়েব হয়ে গেল? হ্যাঁ, আমার পরে যেটা থাকে সেটার এলিমেন্ট গুলা যদি এটাই থাকে সবগুলা কাটা হয়েছে। এখন ধরো তোমার বি মাইনাস এ যদি বলতাম তখন কি হইতো, বি মাইনাস এ যদি বলতাম তখন কি হইতো, তখন হইতো আমার এটা কি টু আর থ্রিটা সামনে আসতো, রাইট? টু আর থ্রিটা সামনে এসে আর আমার কি এটা মাইনাস যেত। আমি কি বলছি, আবার রিপিট করতেছি, সামনেরটা থেকে পিছের গুলারে বাদ দিয়ে যেটা থাকে সেটা। এ, পিছের গুলার মধ্যে কোনটা কমন আছে, টু কমন আছে, তাহলে টু বাদ, তাহলে আমার কি থাকবে, শুধু থ্রি থাকবে। যখন আমি কি করব, বি মাইনাস এ করবো, তাহলে এ মাইনাস বি আর বি মাইনাস এ কি সবসময় সেম হবে? না। আচ্ছা, এখন আসি আমি কমপ্লিমেন্টের ক্ষেত্রে। কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হয়, আমার ধরো আমার একটা সেট আছে ইউ, ইউ এর আন্ডারে আছে আমার ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে, ওয়ান টু থ্রি আর হচ্ছে ফোর। এখন আমার এর কমপ্লিমেন্ট বের করতে বলছে, এর কমপ্লিমেন্ট বের করতে হলে আমার কি করতে হবে, ইউ মাইনাস এ। তার মানে কি এমন ভাবে বের করতে হবে যেটা কি এক্স নট বিলংস টু এ, মানে এক্স এর যে মানগুলো আমার কমপ্লিমেন্টে থাকবে সেগুলো আমার এই এ এর মধ্যে থাকতে পারবে না। তাইলে ইউ মাইনাস এ, ধর এ আছে হচ্ছে কি আমার ওয়ান আর টু, ঠিক আছে। এখন তাহলে কমপ্লিমেন্ট কি হবে, বলে ফেলো বলে ফেলো। এখান থেকে কি ওয়ান আর টু বাদ, তাহলে থাকে কি থ্রি আর ফোর। তাহলে আমার এরকম এ প্রাইম কি থ্রি আর ফোর। এখন যদি ধরো বলতাম বি প্রাইম, তখন কি হইতো, একটু আগে যে আমরা বিটা যেটারে ধরছি, মানে ওয়ান টু থ্রি ফোর থেকে আমি হচ্ছে কি বি ছিল কি টু থ্রি, বি ছিল কি টু থ্রি, ওয়ান টু থ্রি ফোর থেকে যদি টু থ্রি বাদ দেই তাইলে কি থাকে বলেন, তাইলে আমার বি প্রাইম কি হবে, ইউ মাইনাস বি, তাহলে ওয়ান আর কি ফোর, শেষ। একদম পানির মতো সহজ। আচ্ছা, এবার আসি কার্ডিনালিটি অফ সেট, দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন আ সেট। মানে কি, সহজ ভাষায় আমি তোমারে বলি, এই যে ভিতরে যে জিনিসগুলা থাকে, আমার এই যে এলিমেন্ট গুলো আছে, আর ওয়ান টু থ্রি ফোর কয়টা আছে সেটা সংখ্যাটা এন এ, নাম্বার অফ এলিমেন্টস ইন এই হচ্ছে গিয়ে কার্ডিনালিটি অফ সেট। কি, সহজ ভাষায় বললো আবার, নাম্বার অফ এলিমেন্টস ইন এ, নাম্বার অফ, নাম্বার অফ এলিমেন্টস ইন এ, ওকে, এলিমেন্টস ইন এ। তাইলে তার মানে কি, এই যে আমার এ সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেই সংখ্যা, এক দুই তিন চার, তাইলে কত, ফোর। ওকে, আচ্ছা, এখন আসি পরেরটায়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ সেট। অ্যাপ্লিকেশনস অফ সেট কি হয়, অর্গানাইজিং ডেটা, প্রবাবিলিটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডেটাবেসেস, লজিক অ্যান্ড অপারেশনস রিসার্চ। এখন অর্গানাইজিং ডেটা, অর্গানাইজিং ডেটা আমরা কি ডেটা সায়েন্সে কাজে লাগে, ইকোনমিক্সে কাজে লাগে, স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি বের করতে কাজে লাগে, কম্পিউটার সায়েন্সের ডেটাবেস বের করতে কাজে লাগে, কারণ আমার কম্পিউটার সায়েন্সে ডিসক্রিট ম্যাথ যেটা, লজিকের বিভিন্ন প্রপোজিশন গুলা, প্রপোজিশনাল লজিক, তখন আমার সেট লাগে, লজিক এন্ড অপারেশনস রিসার্চের ক্ষেত্রে আমার সেট লাগে। তার মানে কি, সেট আমার লাগবেই, সেই যে নাইন টেনে হুদা হুদা পড়ায় নাই, ভবিষ্যতে পড়াইছি, তার মানে আমাদের এটা বেসিকটা ভালোভাবে পড়তে হবে। এখন আমরা এসব প্র্যাকটিস করি। এখন কি বলছে, ইফ এ ইকুয়ালস টু ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড বি ইকুয়ালস টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে কি বলছে, এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেক্ট বি, এ মাইনাস। এটা তোমরা এখন সলভ করো। তোমরা সলভ করে ভিডিওটা লাগলে একটু পজ করে নাও, নিজেদেরকে আগে ইভালুয়েট করো যে আমি কি, এই যে আমি আপু যে এগুলা বললো আমি কি এগুলা বুঝছি না আমার মাথার উপরে দিয়ে গেছে। আচ্ছা, তাহলে এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে আমার কি হয়েছে, যেটা বলছিলাম, এর যে এলিমেন্ট গুলা, বি এর এলিমেন্ট সব একসাথে, আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই পুরাটা হচ্ছে গিয়ে আমার এ ইউনিয়ন বি। আর এ ইন্টারসেক্ট বি কি, কমন গুলা, তাহলে কমন কে, শুধু থ্রি আর
ফোর। এখন আসি এ মাইনাস বি। এ মাইনাস বি কি বলছিলাম? এটার মধ্যে যেগুলো আছে এটার থেকে এগুলো বাদ, তাহলে কি হবে? ওয়ান আর টু। এখন এ প্রাইম কি হবে? পরেরটা দেখো, ইউনিভার্সাল সেট বলছে 1 2 3 4 5 6, এ হচ্ছে কি 2 4 6। তাহলে এ প্রাইমটা কি হবে আমার? 2 4 6 বাদে যেগুলা সেগুলা, তার মানে কি 1 3 আর 5। এখন এরপরে কোয়েশ্চেনটা কি বলছে? Show whether a equals to x by x is even and x less equals to 10 and b equals to 2 4 6 8 10 are equal sets. এখন এটার আমরা সলিউশন করলে কি বলবো? a কি আছে? 2 4 6 8 10, b ও আছে 2 4 6 8 10। যেহেতু দুইটাই এক্স্যাক্টলি সেম এলিমেন্ট বিলং করতেছে, তাহলে আমরা কি বলবো? এই দুইটা ইকুয়াল। আর এই দেখো আমাদের আগের গুলো এখন আমরা সলভ করে মিলাই দেখো তোমরা। ওকে, ডান। এবার আসি প্রুফ। এখন আমাদের অনেক সময় সেটে বিভিন্ন প্রুফ দেয়। ধরো এই যে এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন বি ইন্টারসেক্ট। তার মানে কি? যখন আমি বলতেছি এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি, তার মানে কি এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি ইউনিয়ন সি। এখন এটা যদি পুরাটা হয় এন্ড মানে কি? এটা ইন্টারসেকশন দিয়ে কি বোঝায়? এন্ড অপারেটর। এন্ড অপারেটর মানে কি এক্স বিলংস টু এ ও হবে, এক্স বিলংস টু বি ইউনিয়ন সি ও হবে। এখন এক্স বিলংস টু এ মানে তো গেল। এখন বি ইউনিয়ন সি মানে কি বি এর মধ্যেও থাকবে আবার সি এর মধ্যেও থাকবে, তাহলে কি বলতে পারবো? এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। তাইলে এখন আমি এই দুইটাকে যদি গুণ দিয়ে দিই এন্ড দিয়ে, এই যে এন্ড দেওয়া মানে কি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে কি এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু সি। তাহলে এক্স বিলংস টু কি এ, এটা কি এ ইন্টারসেক্ট বি, এন্ড দিয়ে কি ইন্টারসেক্ট, ইউনিয়ন কেন অর, অর দিয়ে কি মাঝখানে ইউনিয়ন এ ইন্টারসেক্ট সি। একদমই সহজ। দাস আমরা বলতে পারি যে এটা is a subset of হচ্ছে কি A intersect B union এটা। Similarly we can prove the reverse inclusion, সেম ভাবে এইটার থেকে এটা লিখবা, ওই জাস্ট এই জিনিসটা উল্টা দিক দিয়ে শুরু করবে। ওকে, আচ্ছা। এখন আসি ডি মর্গানস ল। ডি মর্গানস ল এর প্রুফটা বলতে পারো যে কুত্তা মারা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা ধরো এসে পড়ছে। ঠিক আছে, এটা তুমি অনার্সে থাকো আর হচ্ছে কি তুমি 9 10-এ থাকো, এই এই জিনিসটা দিবেই তোমার। ডি মর্গানস ল থেকে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। তাইলে তখন আমি কি বলবো? সবসময় শুরুটা দিয়ে শুরু করবো। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি প্রাইম, তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি। কেন? যেটা আমার এ ইউনিয়ন বি প্রাইম বুঝাইতেছে, তার মানে কি এ ইউনিয়ন বি এটার হোলের প্রাইম বুঝাইতেছে, তার মানে কি এটা কি বুঝাইতেছে? ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তার মানে আমার সেই এলিমেন্ট গুলা হবে এখানে যেগুলো আমার কিসে থাকবে না? এ ইউনিয়ন বি তে থাকবে না। তাইলে এ ইউনিয়ন বি তে থাকবে না যেহেতু, তার মানে এক্স এর এলিমেন্ট গুলো এ তেও থাকবে না, এক্স এলিমেন্ট গুলো বি তেও থাকবে না। তাইলে কিসে থাকবে? এ প্রাইমে থাকবে আর বি প্রাইমে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে এ প্রাইম আর বি প্রাইমে থাকবে, তাহলে এক্স বিলংস টু কি বলতে পারি? এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। কেন ইন্টারসেক্ট বলছি? আবার ওই সেম কাহিনী এন্ড। ওকে, এখন সো আমরা বলতে পারি এ ইউনিয়ন বি প্রাইম ইজ এ প্রপার সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। সিমিলারলি রিভার্স কনক্লুশন করে এটা প্রুফ করা যাবে। সো আজকে আমরা বেসিক সেটের এগুলোই ছিল, এন্ড নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ফাংশন নিয়ে ডিসকাস করব। তারপরেরটায় আবার ম্যাট্রিক্স নিয়ে, অথবা হচ্ছে গিয়ে ওই যে রিয়েল নাম্বারের কিছু প্রবলেম, অথবা তোমরা যেটা চাও, অথবা আমি কোয়েশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে? So thank you everyone for staying with me and staying with Ritikon. আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিয়ে দিও ভিডিওতে। আর যদি কেউ আহ মানে চাও যে আপু এই টপিকের ম্যাথের বা এই টপিকের ইকোনমিক্স এর এই টপিকের স্ট্যাটিস্টিক্স এর অর এনিথিং বা অ্যাডমিশনের গাইডলাইন, যে টাইপের ভিডিও তোমরা চাও, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবা। অ্যান্ড আমি ইনশাল্লাহ আমার বেস্ট ট্রাই করবো তোমাদেরকে ইজি করে সবকিছু বুঝায় দেওয়া। সো থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।